সুদের উপরে আপনার টাকা নিয়ে হজ করতে আসে, সেই হজ হবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। আপনি হারাম খায়া যদি নামাজ পড়েন, এই নামাজের যে সওয়াব পাওয়া উচিত সেটা আপনি পাবেন না, আপনি ফরজটা শুধু আদায় করলে। আপনি যদি হারাম খায়া 3.5 হাত বডি তৈরি করেন, এই বডি জাহান্নামে যাবে। হারাম টাকা দিয়ে দান সদকা করবেন, যদি ইচ্ছা করেন সওয়াবের, ঈমান থাকবে না। কেউ হারাম টাকা ইনকাম করে দান সদকা করছে, মানে সওয়াবের নিয়ত করছে যে আমি সুদের উপর টাকা লাগাইছে, ঘুষের উপর টাকা সে করছে, মানুষের থেকে জোর করে নিছে, অন্যায়ভাবে মানুষের থেকে টাকা নিছে, আবার দান করে সওয়াবের আশা করছে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ হারাম টাকা ব্যয় করে আপনি সওয়াবের আশা করছেন, মানে দিনের সাথে উপহাস করা, বুঝতে পারছেন? তাহলে হজ করতে হবে আপনার হালাল টাকা দিয়ে, তাই না? হালাল টাকা ছাড়া যদি আপনি হজ করেন, সেই হজ হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করতেন, আপনাকে সেইভাবে হজ করতে হবে। এর জন্য আল্লাহ রাসূল বলেছে খুযু আন্নী মানাসিকাকুম, যে আমার থেকে হজ কিভাবে করবে এটা শিখে নাও। এর জন্য এখন তো আল্লাহ রাসূল নাই, মুহাক্কিক আলেম, ভালো আলেম থেকে আপনার হজ কিভাবে করবেন ওইটা শিখতে হবে। এর জন্য দেখবেন এখন হজের অনেক প্রশিক্ষণ হয়, তাই না? মানে হজের পূর্বে, এর জন্য সেই সব প্রশিক্ষণে অংশগ্রহণ করা। ভালো আলেম যারা, যাদের ঈমান এবং যাদের আকীদা, যাদের মানহাজ বিদআতের সাথে জড়িত না, তাদের সাথে যোগাযোগ করতে হবে। অসংখ্য আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ পৃথিবী থেকে আসে, হজের মধ্যে বিদআত করে।